সুপ্রিয় ভিউয়ার, ড্রাফটিং কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো অটোক্যাড রেক্ট্যাঙ্গেল কমান্ড নিয়ে। আর আমরা জানি রেক্ট্যাঙ্গেল শব্দের অর্থ আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি তা অবশ্যই আমরা জ্যামিতিতে পড়েছি, মূলত যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে যে ক্ষেত্রে, সেটাই আয়তক্ষেত্র। তো চলুন অটোক্যাড আয়তক্ষেত্রের হিসাবগুলো কীভাবে বুঝে আমরা সেগুলো একটু দেখে আসি। কথা না বাড়িয়ে আমরা সেদিকে চলে যাই। যথারীতি আগের মতো আমরা টাইপ করি একটা নিউ। এখানে নিউ চলে এসেছে। যদি নিউ না আসে তাহলে আমরা এখানে নিউ বক্স আছে, আমরা ক্লিক মারলাম এবং একটা টেমপ্লেট চলে আসলো। যথারীতি আমরা জুম প্রয়োগ করলাম এবং অল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম আমাদের স্ক্রিনটাকে। দেখুন অটোক্যাডের যে রেক্ট্যাঙ্গেল কমান্ডের জন্য যেটা সেই রেক্ট্যাঙ্গেল RECTANGLE, এটা একটু লম্বা শব্দ। তো লম্বা শব্দ হরদম টাইপ করাটা তো একটু কষ্টসাধ্য ব্যাপার। তো সেই জন্য এই রেক্ট্যাঙ্গেল পুরো টাইপ না করে REC টাইপ করলেও এটা হয়ে যায়। REC দ্বারা এই পুরো কমান্ডটাই বোঝায়। তারপর আমরা দেখি সে কমান্ডটা কিভাবে আসে। এখানে RECTANGLE রেক্ট্যাঙ্গেল যখন কমান্ডটা আমরা দেওয়া হলো, এখানে কি প্রশ্ন করছে আমরা একটু সতর্কতার সহিত দেখি। রেক্ট্যাঙ্গেল স্পেসিফাই দ্য ফার্স্ট কর্নার অফ দ্য পয়েন্ট, অর্থাৎ যে কোনো জায়গাতে আমি একটা ক্লিক মারলাম, এই যে এটা ওখান থেকে এই জায়গা থেকে এটা শুরু হয়েছে। এখন এখানে কি বলছে, রেক্ট্যাঙ্গেল স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট, অর্থাৎ আদার পয়েন্ট যে কোনো এক জায়গাতে আমরা মারলাম, দেখুন একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। আবার আমরা REC টাইপ করলাম। এবার এই দেখুন REC কমান্ড দ্বারা সে রেক্ট্যাঙ্গেল বুঝিয়ে নিয়েছে, ব্র্যাকেটের মধ্যে এখানে দেখিয়েছে এটা রেক্ট্যাঙ্গেল। তো সুতরাং আমরা এবার REC কমান্ড প্রয়োগ করলাম আগের মতোই। প্রশ্ন করছে আমরা কোথায় ফার্স্ট ক্লিক মারবো, দ্বিতীয়টা এই যে এখানে ডান সাইডে বামে, এখানে হলো দ্বিতীয় ক্লিকটা আমরা দিলাম। আমরা আবার আগেই আমরা জেনেছি যখন স্পেস বার দেওয়া হয় তখন কিছুক্ষণ আগে যে কমান্ডটা চলে গেছে তার ওই কমান্ডটা ফিরে আসে, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল কমান্ড দিলাম একটা স্পেস বার, এখানে দেখুন সে কমান্ড ফিরে এসেছে। ক্লিক মারলাম, এখানে ছেড়ে দিলাম, এখন কোনো কমান্ড নাই, খালি আছে। এখানে দেখুন একটু আমি এখন স্পেস বার দিলাম, দেখুন কমান্ডটা ফিরে এসেছে। ছোট করে বানালাম, এখন ঘর খালি। পরবর্তী কমান্ডের জন্য দিলাম স্পেস বার, দেখুন আপনারা নিচে আবার শুনতেছেন, এই যে আসলো। আবার স্পেস বার, যতক্ষণ সেটা নতুন কমান্ড আরেকটা নেওয়া না হবে ততক্ষণ এই কমান্ডটা ঘুরতেই থাকবে। দেখুন এটাই হচ্ছে একটা পদ্ধতি রেক্ট্যাঙ্গেল আঁকা। আমরা একটু আন্ডু দিয়ে সে পূর্বের অবস্থায় ফিরে যাব। আমি ইউ প্রেস করলাম, ইউ দ্বারা আন্ডু, ইউ দিয়ে হবে আন্ডু অথবা শুধু আন্ডু দিলে হবে। ইউ দিলাম, এন্টার। আমি এখন এন্টার দিতে রইলাম। প্রতি এন্টারে কিন্তু আন্ডু হচ্ছে, কেননা আগেই বলা হয়েছিল যে প্রত্যেকটা কমান্ড ফিরে আসে। এই যে আন্ডু দিতে রইলাম। জি, এখন আমরা রেক্ট্যাঙ্গেলের আর একটু ভিতরের দিকে যাব, যে কমান্ডগুলোর রেক্ট্যাঙ্গেল টাইপ করার পর আরও কিছু ওখানে কথা আসে, সে কথাগুলো আমরা একটু দেখি। আমরা যথারীতি আবার টাইপ করলাম REC টাইপ করার পর এখানে কয়েকটা কথা আছে, স্যাম্পার, এলিভেশন, ফিলেট, থিকনেস অ্যান্ড উইডথ। তো রেক্ট্যাঙ্গেলের সাথে কয়েক জাতের রেক্ট্যাঙ্গেল তৈরি করা যায়। আমরা আপনাদেরকে একটু এই মূল স্ক্রিনে আমরা নিয়ে আসি। দেখুন এখানে একটা এই যে বাঁকা যে ভাবটা আছে, এটার নাম হলো স্যাম্পার। আর এই যে গোল আছে এটার নাম হলো ফিলেট। আর স্যাম্পার কোনাকুনি, ফিলেটটা হলো দড়ির মতো। মূলত ফিলেট শব্দ অর্থ দড়ি, আর এটা হলো কোনা কাটা জিনিস। এই জিনিসটা আমরা দেখব। তো আমরা ইতিমধ্যে আবার যাই হোক নতুন করে রেক্ট্যাঙ্গেল
কমান্ড আমরা এখানে প্রেস করলাম। এখন একটা কথা জিজ্ঞাসা করছে যে স্যাম্পার, এটার মধ্যে আমরা সি দিয়ে সেটাকে নিলাম। স্যাম্পার একটা ডিস্টেন্স জিজ্ঞাসা করতেছে, ডিস্টেন্স আমরা দেখাচ্ছি। ধরুন আমি ডিস্টেন্সটা 0.2 দিলাম, দুইটা ডিস্টেন্স এখানে প্রশ্ন করতেছে। পরবর্তী ডিস্টেন্স আমরা যে কিছুক্ষণ আগে যে 0.2 দিলাম সে পরবর্তী ডিস্টেন্সের জন্য 2 হিসাবে দেখাচ্ছে। আপনার যদি এটা এগ্রি থাকেন এন্টার দেন, নতুবা টাইপ করেন আমি এগ্রি আছি, তাহলে ক্লিক মারলাম। এই দেখুন এখন স্যাম্পার। এই যে একটা ডিস্টেন্স আমাদের জিজ্ঞাসা করলো, সেই ডিস্টেন্সটা হলো এইটাই, এখান থেকে এই যে ডিস্টেন্স এইটাই। তো এই ধরনের দুইটা ডিস্টেন্স আছে, সেই জন্য দুইটাই লাগতেছে। ওইটাই জিজ্ঞাসা করলো, একটা এখান থেকে এখানের দূরত্ব কত, আবার এখান থেকে এখানের দূরত্ব কত, এই জন্য দুইটা ডিস্টেন্স, এই একটা ডিস্টেন্স, এই একটা ডিস্টেন্স। আচ্ছা, তাহলে এটার উপর আমরা আবার নতুন ডিস্টেন্স, এটা 0.2 দিয়েছিলাম, আর এসি, আবার আমরা স্যাম্পারের জন্য সি দিলাম, এন্টার। এখন আমরা একটু ডিস্টেন্স 0.2 ছিল, আমরা এটাকে 0.5 করি। তো দেখুন তার ঠিক কাছাকাছি আমরা আর একটা স্যাম্পার বানাই, সরি 0.5। আমরা এখান থেকে স্যাম্পারটা তৈরি করি, দেখুন 0.5 এর এটা দূরত্বই 0.5। তাহলে এটা হচ্ছে এই এমন রেক্ট্যাঙ্গেল যেটার চারি কর্নারে স্যাম্পার আছে। ঠিক আছে, আমরা এটা এখানে রাখলাম। আমরা আবার রেক্ট্যাঙ্গেল কমান্ডে ফিরে যাচ্ছি, পরবর্তী পদ্ধতিটা আমরা দেখিনি। এরপর একটা কথা আছে, এখানে এলিভেশন এবং এখানে একটা কথা আছে এই যে থিকনেস। মূলত এই দুইটা আসলে 3D এর জন্য ব্যবহৃত হয়, এই দুইটা। তারপর আমরা দুইটাকে একটু শেষ দিকে দেখাবো, তো এটা এখন দরকার নাই। আমরা ফিলারটা দেখব, ফিলারটা দিয়ে শুরু করবো, যেহেতু এলিভেশন এবং থিকনেস দুইটা হলো 3D এর জন্য। যখন 3D তে কাজ করা হয় তখন এটা দরকার হয়, অন্যথায় না। তাহলে আমরা দেখবো এখন ফিলার। ফিলারটা কি আমরা দেখছিলাম দড়ির মতো, তাহলে আমরা ফিলারটার জন্য এফ কমান্ড প্রয়োগ করবো, এফ। এটার জন্য আমরা 0.2 দিলাম, ঠিক আগের মতোই। এটাও দুইবারে দিতে হয়, যে দিলাম। দেখো আমরা ফিলেট দিয়ে একটা, আমরা এখন জুম করব। তাহলে জুমার কিছুক্ষণ আগে এটাই বানিয়েছিলাম, এটা হলো শ্যাম্পা আর এটা হলো ফিলেট। তো ফিলেট দড়ির মতো, যেটা মানে গোলাকার ফিলেট। আবার আমরা কমান্ডটা প্রেস করতেছি, আপনারা দেখুন আবার দিলাম ফিলেটের জন্য এফ। এই যেখানে ফিলেট আছে সেটার জন্য আমরা এফ দিব, অর্থাৎ আমি ফিলেট সংখ্যা দিব। এখানে 2 লেখা আছে, কিছুক্ষণ আগে আমরা 2 দিয়েছিলাম। এবার আমরা 5 দিয়ে দেখবো কেমন হয়। 5 দিলাম, দেখো এটা খুব বড় আকৃতির একটা ফিলেট হয়েছে। তাহলে এই আমরা এখন দুইটা কমান্ড, আমরা রেক্ট্যাঙ্গেলের মধ্যে দুইটা জিনিস আমরা শিখলাম, একটা ফিলেট। আমরা আর একটু আবার দেখি সে কমান্ডটা। এখানে একটা কথা আছে উইথ। উইথ মানে হলো যে কতটুকু মোটা হবে। এখানে উইথ তো মোটার ক্ষেত্রে বলা হয়েছে, যে আমরা এখানে ডব্লিউ দিলাম, উইথের জন্য ডব্লিউ দিলে চলবে। কত দিব? 0.2 দিব উইথ। দেখি আমরা এবার বানাই, দেখুন 0.2 একটা মোটা রঙের একটা রেক্ট্যাঙ্গেল হয়েছে। আচ্ছা, এখন এই যতক্ষণে আমরা এই রেক্ট্যাঙ্গেল বানাবো সেটা এবার ফিলেট সিস্টেমে আসবে। যদি আমরা একদম একদম 90 ডিগ্রি কর্নার দেখি, তখন আমরা কি করব? তাহলে আমরা রেক্ট্যাঙ্গেলে আবার কমান্ডে ফিরে যাব। সেখানে আমরা এই যে ফিলেট অথবা স্যাম্পারের ক্ষেত্রে আমরা 0 দিব, সি দিয়ে 0, সি এর মানটা দিব। সিটা নেওয়া হয় নাই, সি, এই যে সি, এন্টার 0। তো দেখুন এখন এটা 0 আসছে। ইতিমধ্যে আমরা কয়েকটা ডাটা এটা ওখানে দিয়েছি, যার কারণে এটা কম্পিউটার মনে রয়ে গেছে, এই থিকনেসটা এখন রয়ে গেছে। আবার আমরা আর সি দিলাম, ফ্রেশ করলাম, আমরা সবগুলো 0 আকারে নিয়ে আসলাম। থিকনেসটা উইথটাকে আমরা 0-তে দিলাম,
দেখুন এখন যদি 0 দিয়ে আমরা যদি আবার এটা চিকন হয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল সৃষ্টি করতে পারি। রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্রগুলো মূলত নরমালি আয়তক্ষেত্রগুলো এইভাবেই দরকার পড়ে। এখন আমি বলছিলাম যে 3Dর জন্য কীভাবে করা হয় সেটা একটা দেখাবো। যদি এটা এখনো কোনো কাজ তেমন একটা নাই, তারপরও বোঝানোর জন্য 3Dতে ঠিক কীভাবে কাজ করে এখানে একটা ইয়ে আছে। যাই হোক, আমি 3Dর পর্যায়টাই দেখাচ্ছি। তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল টাইপ করলাম, এলিভেশনের জন্য দিলাম, এটা আমরা 0.6 দিই উচ্চতাটা। উচ্চতা 0.6 দিয়ে আমরা এখন ড্র করে দেখি। দেখুন এই জিনিসটাকে আমরা, এইটাই সেই জিনিসটা, এটাকে দেখতে আমরা যদি আবারও এটা বানাই, এলিভেশন যদি বানাই, তাহলে দেখুন এটা সাথে সাথে আমরা আরেকটা বানালাম। একটাকে বোঝার জন্য দুটো আলাদা রং দিলাম। এই রঙের ক্লাসটা আমরা পরে আর বুঝাবো। দেখুন এগুলো উচ্চতা সহ এখানে দেখাচ্ছে, এই জিনিসের মধ্যে উচ্চতা সহ এসেছে। তো মূলত এলিভেশনটা উচ্চতার সাথে সম্পর্কিত, সেটা 3Dর মধ্যে হয়, এটা আমাদের 2Dর মধ্যে দরকার পড়বে না। আর একটা কমান্ড যেটা রইল সেটা হচ্ছে এই থিকনেস। না, থিকনেস আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে থিকনেসটাও এলিভেশনের মতো, সেটা মানে মোটার মধ্যে কতটুকু হয়। আবার এখানে ক্ষেত্রে যখন আমরা এটা করব, আসলে এটা এলিভেশনের মতোই দেখাবে যদিও। তো থিকনেসের দিলাম, সাদা রঙের জিনিসটাই আমরা যদি দেখি, দেখুন তো এই থিকনেস আর এলিভেশন এই ক্ষেত্রে আপাতত ক্ষেত্রে এটা এক ধরনের দেখা গেল। মূলত যখন 3D ড্রয়িং এর মধ্যে দুইটা আলাদা আলাদা ব্যবহার আছে, দুইটা কথা। তো যাই হোক ভিউয়ার, আপনারা প্র্যাকটিসটা এভাবে অব্যাহত রাখবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি দক্ষতা বাড়বে। আর আমাদের রেক্ট্যাঙ্গেল ক্লাস আজকে এখানে শেষ হলো। পরবর্তী ক্লাসের জন্য আহ্বান রইল। অসংখ্য ধন্যবাদ।